এরপরে যে প্রশ্ন সেটি হলো, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ কারি সাইফুর রহমান ত্বকী মারা গেলেন। এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু সহ ভাইরাসজনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন। আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি। প্রথমে আমরা বিশ্বজয়ী হাফেজ কারি ত্বকী, যিনি তিনবার বিশ্বজয়ী হয়েছেন, বিভিন্ন দেশে হিফজুল কোরআন কম্পিটিশনে তিনি মুকুট ছিনিয়ে এনেছেন বাংলাদেশে। এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন। আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা তাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, মাগফিরাত নসিব করুন এবং তার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তালা ক্ষমা করুন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিনি, এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তরের সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে, অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না, অথচ আমাদের দেশে স্বাস্থ্য বিভাগ আছে, স্বাস্থ্য উপদেষ্টা আছেন, স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয়। সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহু দিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে, জাস্ট নিউজ হচ্ছে, অনেকগুলো নিউজও হচ্ছে না। এরকম একটা দায়সারা ভাবে আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি। দীর্ঘদিন ধরে এই কালচার চলছে। পৃথিবীর কোনো সভ্য দেশের সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না, কেউ কারো ত্রুটি স্বীকার করবে না, কেউ কারো ব্যর্থতা স্বীকার করবে, এটা বোধহয় কোথাও হয় না। তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। এই বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, ঠিক সাধারণ মানুষ হিসেবে আমরাও সচেতন থাকব। বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আশপাশে বিশেষ করে পানি জমে থাকা কারণে সেখান থেকে ডেঙ্গু মশা হয়। অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে, পরিবেশটাকে সুন্দর রাখা, এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জমে যায়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন, সেই পানি জমিয়ে রেখেছেন যিনি, তাকে নিতে হবে। এই জন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ডিভোর্সি, বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। ডিভোর্সের পর ইদ্যত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন। এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি। মহারণা আমি মাফ করে দিয়েছিলাম, তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল। এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায়, সেটা নেওয়া জায়েজ আছে কিনা? বোন, আপনার প্রশ্নের উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার পর আপনি এবং তিনি, আপনাদের উভয়ের মধ্যে পরনারী এবং পরপুরুষের মতোই, অচেনা অজানা অন্য 10 জন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক। অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেফোঁটা আর থাকে না ইদ্যত পালন হওয়ার পর। সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী, অপরিচিত পুরুষ, একজন গারে মারাম নারী, একজন গারে মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদগ্রস্ত হিসাবে, দুস্থ হিসাবে, সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন। তবে এর বাহিরে টাকার বিনিময় যদি, এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে, তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় কিছু জায়গা আগে হিন্দুদের ছিল, তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে আমরা ক্রিকেট খেলি, জমির মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা, জমির মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জায়েজ হচ্ছে কি না? যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, মৌলিকভাবে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ বিদিন এটি আপনাদের জন্য জায়েজ হবে। এরপর লিয়া আখতার আপনি লিখেছেন, সূরা মুলক যে কোনো সময় পড়লে এর ফজিলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে? মূলত সূরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা মানাহুল্লাহু আযজা ওয়া জাল বিহা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, আল্লাহ তাআলা তাকে আযাবের কবর থেকে রক্ষা করবেন। এই যে হাদিস যেটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সূরা মুলক আদায় করলেই, তেলাওয়াত করলেই আপনি ফজিলতের ভাগীদার হবেন। এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। এটা রাতের যে কোনো অংশ পড়লেই আদায় হয়ে যাবে। তবে তাহাজ্জুদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাজারে জন্মের
বাচ্চার জন্মের তৃতীয় দিনেই আকিকা দিয়েছি, আদায় হয়েছে কিনা, সপ্তম দিনে আবার আকিকা আদায় করতে হবে কিনা। প্রথম কথা হলো যে বাচ্চার জন্মের পর তৃতীয় দিন নয়, বরং জন্মের পর সপ্তম দিনে আকিকা করা হলো সুন্নাহ। তো আপনি তৃতীয় দিনে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নাহটা আদায় হলো না, সপ্তম দিনে করা সুন্নাহ। তবে আকিকা করার যে দায় সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, এখন আর এটিকে নতুন করে করবার প্রয়োজন নেই। জনৈক মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানত করেছেন ছেলে সন্তান হলে আলেম বানাবেন, কিন্তু পরবর্তীতে তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করেন। এরপর তার আরও 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান হয়। তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসা ভর্তি করান, কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ, পড়া শেষ করলেও আমলদার নয়। মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত। প্রশ্ন হলো, মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী? ছেলেকে আলেম বানাবেন এরকম করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা আবশ্যক, বিধায় তার কোনো দায় এর জন্য থাকবে না আল্লাহর কাছে ইনশাআল্লাহ। তারপরও তিনি চেষ্টা করেছেন, হলো না, এটার কারণে এক ধরনের গিল্টি ফিল হওয়া বা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, সেটা ভালো। বাট মৌলিকভাবে তিনি এই মানত পুরা করা এটা আবশ্যক নয়। সব মানত পুরা করতে নয়, যে মানত শরীয়তের শর্ত পূরণ করে মানত হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পুরা করা আবশ্যক। এটি একটি ভালো নিয়ত ছিল, তিনি চেষ্টা করেছেন, বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে বরং তিনি আজর এবং সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার যেহেতু এখানে কোনো ইচ্ছার ঘাটতি, সদিচ্ছার ঘাটতি ছিল না, ইনশাআল্লাহ তিনি গুনাহগার হবেন না। এমনি তামিম খান আপনি লিখেছেন, একজন মুসলিমের জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত? ভাই তামিম খান, একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা, সমস্ত কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা, এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, অনুকরণ, সমস্ত আমল করা হয়েছে যেগুলো করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা, মৌলিকভাবে এটা হলো জান্নাতে যাওয়ার পথ। বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকাল হালাল উপার্জন, তারপরে চোখের গুনাহ থেকে চোখকে বাঁচিয়ে রাখা, এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয়। সেই জায়গা থেকে জান্নাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথায় রেখে চলা উচিত। এই পর্যায়ে যে প্রশ্নটি আমার সামনে আছে সেটি হলো, স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তে যদি মসজিদে আজান শুরু হয় তাহলে কি তাৎক্ষণিক নিবৃত্ত হতে হবে? উত্তর হলো না, এটি কোনো আবশ্যিক বিষয় নয়। আজান শুরু হলে আজানের জবাব দিতে হয়। যদি জবাব দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কারোর থাকে তিনি জবাব দিবেন, না দিলে সেটা গুনাহগার হবেন না এর কারণে কেউ। অতএব এরকম একান্ত মুহূর্তে থাকলে আজান হওয়ার কারণে নিবৃত্ত হয়ে যাওয়া বা নিবৃত্ত হয়ে আজানের জবাব দেওয়া, এর কোনোটি কিন্তু আবশ্যক নয়। এরপরে প্রশ্ন হলো, আমার উপর হজ ফরজ, কিন্তু ব্যস্ততার কারণে আদায়ের সুযোগ করতে পারছি না, এখন ওমরা আদায় করলে হবে কিনা? হজ ফরজ হলে ওমরা সেটিকে কখনো কাভার করবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা ওমরাকে হজের বিকল্প মনে করেন। হ্যাঁ, এটা ঠিক যে অনেক আকাবের আসলাফ, অনেক পূর্বসূরীরা ওমরাকে ছোট হজ হিসেবে অভিহিত করেছেন, কিন্তু এর মানে এটা না যে হজের বিকল্প হতে পারে ওমরা কোনোভাবে। সো ওমরা করলেও আপনাকে ফরজ হজ ঠিকই আদায় করতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ফরজ হজ আদায়ের আগে যদি আপনি ওমরা করেন, ফরজ হজ সময় এখনও আসেনি, আর অনেক মাস বাকি আছে, এদিকে আপনি ওমরা করতে চান, তো সেটা আপনি করতে পারেন।